প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোন বোর্ডে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে রেজাল্ট তৈরির জন্য, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের দেখাবো নোটিশগুলা যে কোন বোর্ডে নোটিশে কি কি ডকুমেন্টসগুলো চেয়েছে। তো ইতিমধ্যে দেখা গেছে যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ যে 8টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছি এবং এখান থেকে তোমাদের কিন্তু নোটিশগুলো আমি স্পষ্টভাবে দেখিয়ে দিব। কারণ দেখা গেছে যে বেশিরভাগ ইউটিউবাররা এবং আমিও কিন্তু এর আগে দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশগুলো প্রকাশ করা হয়েছে সেগুলাই কিন্তু আমরা বেশি দেখাই, কিন্তু দেখা যায় যে অন্যান্য যারা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এতে তথ্য সরবরাহটা কিন্তু অত্যন্ত জটিল হয়ে যায় এবং তারা কিন্তু তথ্যগুলা খুঁজে পায় না, এতে তাদের একটা সমস্যার সৃষ্টি হয়। এবং আমাদের যে ভিডিওগুলা এগুলাতে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের যে নোটিশ প্রকাশ করা হয়েছিল সেগুলা দিয়েছি। অন্য শিক্ষা বোর্ডে দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডে যেসব ডকুমেন্টস গুলা চেয়েছে অন্য শিক্ষা বোর্ডে সেগুলো চায়নি এবং শিক্ষার্থীরা অনেকেই কলেজে গিয়ে যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে এইসব ডকুমেন্টস এর দরকার নেই, তোমরা এসব তথ্য কোথায় পেয়েছ। তারা বলেছে যে আমরা ইউটিউবে পেয়েছি, বলছে যে না এসব তথ্য সঠিক না, এসব আমরা বোর্ডের সাথে যোগাযোগ করেছি, এইসব তথ্য পাইনি। এরকম কিন্তু অনেকগুলো কমেন্টস আমরা পেয়েছি, অনেকগুলো মেসেজ আমরা পেয়েছি যে ভাইয়া তাহলে আমাদের কি হবে। তো এখন বিষয় হচ্ছে এটার একটা সমস্যা হচ্ছে, একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তোমাদের বোর্ডগুলো আলাদা এবং এক এক বোর্ডে এক এক রকমের ডকুমেন্টস চেয়েছে। সেহেতু আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের সকল বোর্ডের শিক্ষার্থীদের দেখা প্রয়োজন এবং তোমাদের কোন বোর্ডে কি কি ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। এবং এই ডকুমেন্টসগুলো যদি তোমরা জমা দিতে না পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করতে পারবে না। এতে কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টে কিন্তু ফেল চলে আসতে পারে। কাজেই তোমাদের এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু জমা দিতে হবে তোমাদের কলেজে। তো আসো আমরা মূল ভিডিওতে এখন চলে আসি। তো তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের রেজাল্ট সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের অনার্স ভর্তি এবং তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শুরু করি। তো ঢাকা শিক্ষা বোর্ডের যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, তো এই নোটিশটি কিন্তু আগে প্রকাশ করা হয়েছিল আরেকভাবে এবং এটা সংশোধন করে কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে সংশোধিত লেখা আছে, তোমরা দেখে নিতে পারছ। তো এখানে তোমাদের যে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছে, 5টি বিষয়ের কথা। এখানে কিন্তু তোমাদের মূল বিষয় হচ্ছে তোমাদের এই 5 নাম্বার যে বিষয়টা সেটা। তারপরে দেখো উপরে এখানে কিন্তু তারা আইসিটি প্র্যাকটিক্যালের কথা বলেছে এবং আইসিটি প্র্যাকটিক্যাল তোমাদের কলেজে যেতে হবে না, এটা তোমাদের কলেজে টিচারদের দায়িত্ব। এখানে কিন্তু এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো আমরা দেখি তোমাদের যে বিষয়টা, এখানে দেখো তারা বলেছে কি যে সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, গেট প্রদান পদ্ধতি প্রমাণ কাগজপত্র সহ, অর্থাৎ তোমাদের যে নম্বরপত্রের মধ্যে কিন্তু গেট গুলা দেওয়া আছে, যেমন A- পেয়েছো এক সাবজেক্টে, A+ পেয়েছো এক সাবজেক্টে, A গ্রেড পেয়েছো এক সাবজেক্টে, এরকম ভাবে কিন্তু দেওয়া আছে। এই ডকুমেন্টস তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের যে স্কুলে যে নম্বরপত্রটা রয়েছে বোর্ডের সেটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে তোমাদের শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। আর এটা তোমাদের কলেজে গিয়ে জমা দিলে পরে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, তোমাদের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করতে হবে না। আর এখানে দেখো এর আগে কিন্তু তোমাদের বোর্ড উল্লেখ করে দিয়েছিল, এখন এই নোটিশে কিন্তু তোমাদের কোনো বোর্ড উল্লেখ করে দেয়নি যে তোমাদের অমুক বোর্ড থেকে তোমাদের জমা দিতে হবে। তো সকলকে কিন্তু জমা দিতে হবে, যেটা সংশোধনী নোটিশে চলে এসেছে। কাজে এখানে তোমাদের কারো প্রশ্ন করার কোনো দরকার নেই, তোমাদের সকলকে কিন্তু কলেজে গিয়ে এটা জমা দিতে হবে এবং এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ। আজকে হচ্ছে 10 তারিখ এবং 12 তারিখের মধ্যে কিন্তু এটা তোমাদের জমা দিতে হবে। তারপরে চলে আসো আমরা চলে যাই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কি কি চেয়েছি, আমি নিজেও যেহেতু ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকেই বলছি, যাই হোক মানে আমি ময়মনসিংহ থাকি, সেই জন্য ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে কলেজগুলোতে যেগুলো চেয়েছে সেগুলো সম্পর্কে একটু আমার ধারণা আছে, কারণ আমি নিজেও জানি। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখো উল্লেখ করেছে যে এইচএসসি 2024-এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান ক্ষেত্রে প্রযোজ্য এসএসসি সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ, কারণ এর আগে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড ছিল, এখন নতুন করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড হয়েছে, এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্র ফটোকপি অধ্যক্ষ সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক কক্ষে জমা দেওয়ার জন্য যাই হোক জমা দিতে বলা হয়েছে। এটা কিন্তু তোমাদের শিক্ষকদের জমা দিতে হবে, তোমরা শুধু কলেজে জমা দিবা।
তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সকল পরীক্ষার্থীদের কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে জেএসসি এসএসসি সমান পরীক্ষা পাশ 2024 পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসসি এসএসসি এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি, এইচএসসি 2024-এর বয়সগত ফটোকপি অধ্যয়নগত সত্যায়ন করে তারপরে জমা দিতে হবে। এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধনীতে কিন্তু তারা উল্লেখ করে দেয়নি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের আইসিটি প্র্যাকটিক্যাল, এটা কিন্তু তোমাদের কেন্দ্রে যেতে, পরীক্ষা কেন্দ্রে যেতে হবে না বা কলেজে যেতে হবে না, এটা কিন্তু টিচাররাই নাম্বার দিয়ে দেবে। এখন এখানে কিন্তু দেখা গেছে যেহেতু নোটিশে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের কথা উল্লেখ করেছে যে যারা ছেলা জেনারেল এসেছে তাদের জমা দিতে হবে। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন কলেজগুলোতে, ময়মনসিংহ বোর্ডের বিভিন্ন কলেজগুলোতে কিন্তু সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু এগুলা জমা চেয়েছে। তো তোমরা কলেজের সাথে যোগাযোগ করো এবং সঠিক তথ্যটা কলেজ থেকে জেনে নাও, কারণ এক এক কলেজে এক এক প্রকার ডকুমেন্টস আছে, কিন্তু শিক্ষা বোর্ড থেকে যেটা চেয়েছে সেটাই কিন্তু সঠিক, এটাই কিন্তু তোমাদের দিতে হবে। তবে টিচাররা কিন্তু বা কলেজ কর্তৃপক্ষ কিন্তু সকলের কাছ থেকে জমা নিচ্ছে যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন তাদের দ্বারা না হয়। তো যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছি বোর্ড অব সিলেট শিক্ষা বোর্ডে। তো সিলেট শিক্ষা বোর্ডে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু আরেকটা সুবিধাজনক নোটিশ তোমাদের দিয়েছে। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে স্টুডেন্টদের নাম, তারপরে ফাদার নেম, মাদার নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কলেজের ইন নাম্বার, কলেজ গ্রুপ এবং তোমাদের টাইপ রেগুলার নাকি ইররেগুলার সবগুলা কিন্তু দিয়ে দিয়েছে, মানে কাদের ডকুমেন্টস গুলো দিতে হবে। সকল সকল প্রতিষ্ঠানে অর্থাৎ সিলেট বোর্ডের সকল কলেজের তথ্য কিন্তু এখানে রয়েছে, নামও রয়েছে, তোমরা এখান থেকে খুঁজে কিন্তু বের করে নিতে পারবা। আর এটার লিঙ্ক কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমি সিলেট বোর্ড নিয়ে আলোচনা করেছি এবং সেখানে প্রথম কমেন্টে কিন্তু আমি এই লিঙ্কটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি যেখানে তারা কি বলেছে। 2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তার কেন্দ্রের অধীনস্থ প্রতিষ্ঠান সমূহে অন্যান্য শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ সংযুক্ত তালিকায় উল্লিখিত শিক্ষার্থীদের জেএসসি বা সমমানের পরীক্ষা পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ছায়ালিপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়নপূর্বক সংগ্রহ করতে আগামী 10/9/2020 অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডেট, তারিখের মধ্যে নিম্নখারিত বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তোমাদের এটা কিন্তু আজকে লাস্ট ডেট এবং তোমাদের কোন কোন বোর্ড থেকে জমা দিতে হবে সেটাও কিন্তু তারা উল্লেখ করেছে এবং কাদের জমা দিতে হবে এখানে তারা লিস্ট আকারে দিয়ে দিয়েছে। এর আগের ভিডিওতে তোমরা প্রথম কমেন্টেই কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবে এবং তোমরা নিজেরাও কিন্তু দেখে নিতে পারো। তারপরে আমরা চলে আসি যশোর শিক্ষা বোর্ড। যশোর শিক্ষা বোর্ডে কি নোটিশ প্রকাশ করেছে সেটি আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্টস লাগবে। এখানেও কিন্তু তারা প্রথমে আইসিটি পরীক্ষার্থীদের আইসিটি যে ব্যবহারিক, সেই ব্যবহারিক কিন্তু তোমাদের দিতে হবে না, এটা কিন্তু উল্লেখ করেছে এবং উপরে কিন্তু তারা বড় করে দিয়ে দিয়েছে কোনো উপস্থিতি করলে যে আনা যাবে না পরীক্ষার্থীদের। তারপরে দেখো এখানে তারা উল্লেখ করেছে যে 4 নম্বরে সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের অন্যান্য দেশ হতে আগত বা জেএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে এইচএসসি এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, নম্বর গ্রেড প্রদান পদ্ধতির কাগজ অর্থাৎ তোমাদের নম্বরপত্রের যেটা তোমাদের গ্রেড আকারে থাকে, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক সমতুল্য সনদপত্রের কপি যশোর শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখায় জমা দিতে হবে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ। এখানে কিন্তু তোমরা উল্লেখ করে দেখতে পাচ্ছ যে কোনো শিক্ষা বোর্ডের কথা কিন্তু উল্লেখ করেনি, তোমাদের সকল স্টুডেন্টদের কিন্তু জমা দিতে হবে যশোর শিক্ষা বোর্ডে। আর এটা সংশোধিত নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এর আগেও কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছিল। তো তারপরে আমরা চলে আসি এখন দিনাজপুর শিক্ষা বোর্ডে। তো দিনাজপুর শিক্ষা বোর্ডে আমরা নোটিশটি দেখে নিচ্ছি যে দিনাজপুর শিক্ষা বোর্ডে আমাদের কি কি তথ্য চেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে দিনাজপুর শিক্ষা বোর্ডেও কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছে যে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও সমমান এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের জেএসসি এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো কিন্তু তারা চেয়েছে এবং এটা 12 তারিখের মধ্যে কিন্তু দিতে হবে এবং এখানে তারা উল্লেখ করে দিয়েছে, যদিও এটা তোমাদের কলেজে তোমাদের যোগাযোগ করে নিতে হবে যে আসলে তোমাদের কাদেরকে দিতে হবে, কিন্তু বোর্ড থেকে যেটা চেয়েছে সেটাই কিন্তু দিতে হবে। তোমাদের কলেজে সকল স্টুডেন্টের নিতে পারে, এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষে সিদ্ধান্ত নিবে, কিন্তু বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত রয়েছে বোর্ডে কিন্তু সেটাই জমা নিবে। তারা রয়েছে তোমরা কলেজে কিন্তু যোগাযোগ করে দেখতে পারো। তারপরে আমরা চলে আসি কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তো কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে আমরা ইসিসি কর্নারে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই সম্পর্কে কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। কাজে কুমিল্লা শিক্ষা বোর্ডের তোমরা কলেজে সবাই গিয়ে যোগাযোগ করবা, তারপর কিন্তু সঠিক তথ্য জানতে পারবা। তারপর আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলে আসি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কি প্রকাশিত হয়েছে আমরা সেটি দেখে নিই। এখানে কিন্তু আইসিটির কথাটাও সর্বপ্রথম বলেছে যে আইসিটি পরীক্ষায় কিন্তু তোমাদের কলেজে নেওয়া যাবে না বা কলেজ কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু অটোমেটিকলি দিয়ে দিবে, তোমাদের পরীক্ষাও দিতে হবে।
তারপরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান এবং এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমাদের কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যেটা উল্লেখ করেছো সেটাই। তো তোমাদেরটা 12 তারিখের মধ্যে জমা দিতে হবে। এটা কিন্তু তোমাদের একই, অর্থাৎ কয়েকটা শিক্ষা বোর্ডে কিন্তু একই সিস্টেম, কিন্তু দুই একটা শিক্ষা বোর্ডে আলাদা, যেমন সিলেট শিক্ষা বোর্ডে আলাদা। তো তারপরে আমরা চলে যাচ্ছি যে তোমাদের বরিশাল শিক্ষা বোর্ডে। বরিশাল শিক্ষা বোর্ডে যেটি তোমাদের প্রকাশ করেছে, এখানেও কিন্তু তারা 6 নম্বর অপশনে দেখতে পাচ্ছ বলে দিয়েছে যে সমতুল্য সনদধারী পরীক্ষাতে জেএসসি এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে, এবং এটা কিন্তু 10 তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, এবং আজকে কিন্তু এটা লাস্ট ডেট। তারপর আমরা চলে আসি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো নোটিশ কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। তো যাই হোক, এখন তারপরে আমরা চলে আসি তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো কারিগরি শিক্ষা বোর্ডেও এরকম কোনো নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ কোনো নোটিশ কিন্তু প্রকাশ করা হয়নি। তারপরে আমরা চলে আসি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তো রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু কোনো নোটিশ কিন্তু এখনো পাইনি। তো তোমাদের কলেজে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের কি কি চেয়েছে সেই বিষয়গুলা কিন্তু তোমাদের শুনতে হবে, জানতে হবে, তারপর তোমাদের জমা দিতে হবে। যদিও সকল শিক্ষা বোর্ডে কিন্তু এগুলা জমা দিতে হবে। তো তোমাদের যাদের শিক্ষা বোর্ডগুলোতে নোটিশ এখনো আসেনি বা তারা দেয়নি, বর্তমান সময়ে কিন্তু দেখা গেছে যে নতুন সরকার গঠন করার কারণে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলাও কিন্তু দেখা যায় যে অনেকটা সমস্যার মধ্যে পড়েছে। এই জন্য কিন্তু এগুলা কিন্তু সঠিকভাবে কিন্তু তারা তথ্যগুলা দিতে পারছে না। এতে কিন্তু দেখা যায় যে তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমাদের যোগাযোগ করতে হবে, এবং কলেজ থেকে যে ডকুমেন্টস গুলো চাবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের অবশ্যই জমা দিতে হবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য, এবং নতুন কোনো আপডেট আসলে কিন্তু অবশ্যই সাথে সাথে দিয়ে দেবো, এবং তোমরা সকল শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছ। ধন্যবাদ সকলকে।